আমরা সবাই জানতাম আপনি মৃত। আকস্মিক এভাবে ফিরে আসায় আমরা সবাই হতবাক। এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আপনার বোন অভিযোগ এনেছে যে আপনাকে খুন করা, খুন করার চেষ্টা করা হয়েছিল। ইজ ইট ট্রু? কে বা কারা, কেন এবং কখন এটা করতে চেয়েছিল আপনি আমাদের সামনে খুলে বলুন। আদালতের সময় খুব মূল্যবান ম্যাডাম, চুপ করে থাকবেন না। আপনি তো এখানে সব বলতেই এসেছেন। আচ্ছা, আমি শুনেছি যে আপনার বোন অভিযোগ করেছে যে আপনার স্বামী আপনাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আপনাকে মারার প্ল্যান করেছিল। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের কি কোনো সম্পর্কের প্রবলেম ছিল? আমি ভালোবাসতাম ওকে। কলেজে পড়ার সময় থেকে, কিন্তু বলতে পারিনি কখনো মুখ ফুটে। তারপর আলাপ হলো দুজনের। যে স্বপ্নগুলো সত্যি হবে কোনোদিনও ভাবতে পারিনি, সেইগুলো একে একে সব সত্যি হলো। দুজনে ভালোবাসলাম দুজনকে, কিন্তু অনেকটা ফারাক ছিল আমাদের মধ্যে। তাই এই সম্পর্কটা যে কেউ সহজে মেনে নেবে না, সেটা বুঝতেই পেরেছিলাম। মিহির মুখার্জির বাড়ি থেকে সব মেনে নেবে না, তাই তো? আর ওদিকে মন্ত্রীর ছেলের সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে শুনে আপনার বাবা মা তো আনন্দে আপ্লুত। আপত্তিটা আমার মা বাবারই ছিল, তাই ওরা অনন্তপুর থেকে কলকাতায় নিয়ে এসে আমার বিয়ে ঠিক করেন। আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বিয়ের রাতে আমি পালিয়ে যাই। আমি ভাবতে পারিনি যে কেউ এই সম্পর্কটা মেনে নেবে, কিন্তু শুধু মিহির নয়, ওদের গোটা পরিবারই আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিল। আপনার কথা থেকে এটা বোঝা গেল যে যে খুনের অভিযোগ মিহিরের উপর উঠেছিল সেটা অনেকটাই ভিত্তিহীন। আচ্ছা, কিন্তু আপনার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো সত্যি। ঘটনাটা আমাদের একটু বলবেন? মা, তুমি এখনো রাত জেগে বসে আছো? তোর বাবা এখনো? জানি, সেই জন্যই জিজ্ঞেস করছি কেন। মা, বাবা কি আদৌ জানে তুমি বাবার জন্য এইভাবে রাত জেগে বসে থাকো? যে মানুষটা তোমার অপেক্ষার কোনো গুরুত্ব দেয় না, সেই মানুষটার জন্য এইভাবে কেন তুমি সময় নষ্ট করো মা? উনি অনেকদিন পর রাতে বাইরে, কোথায় গেছেন কিছু বলেও তো জাননি। আমি জানি মা বাবা কোথায় গেছে। আজ বাবা জিতেছে, মনে খুব আনন্দ। দেখো, কোথাও গিয়ে হয়তো নিজের আনন্দ সেলিব্রেট করছে। দু চার টুকরো বরফ দিও। কি বরফ কোথায়? তো মানে একটুতেই ঠান্ডা লাগে, আবার বরফ চাইছো? আজ নয় ওসব নাই ভাবলাম। আচ্ছা, মন ভালো আছে বলে শরীর খারাপ করাটা কি খুব কাজের কথা? আর আনন্দ হয়েছে বলেই গলা অবধি খাবে, সেটা কিন্তু হবে না, আমি হতে দেব না। সত্যি ভাগ্যিস তুমি আমার বউ নও। বউ হলে তুমি তো আমাকে পাত্তাই দিতে না। আমার না একটা কথা খুব জানতে ইচ্ছে করে, আমি তোমার কে? তুমি
তুমি হচ্ছে আমার প্রাণের আরাম, আমার বার্ধক্যের বারাণসী। উনি যাই বলুক, তুই কেন বলবি এসব? ওই মেয়েটাও তো তোকে ভুল বুঝবে। অনি তুই আলাদা, তুই অন্যরকম, আমার মনের মতন। তুই 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 এরকমটাই থাক। সেই জন্যই তো মা আমার কষ্ট হয়। কেন তুমি ওই লোকটার জন্য অপেক্ষা করো যে? আমি আমার কর্তব্য করি। একটা স্বামীর প্রতি স্ত্রীর যা কর্তব্য, যা করা উচিত, তাই আমি করি। ও ভালো কথা। তোমার জন্য একটা জিনিস আছে। ডায়মন্ড, ডায়মন্ড নেকলেস। ইয়েস। এটা কি আমার কাজের পারিশ্রমিক? তুমি যা করেছো আরাধ্যা, তার কোনো পারিশ্রমিক হয় না। আমি এটা তোমায় ভালোবেসে দিলাম। আচ্ছা শোনো, বাই এনি চান্স যদি কেসটা অন্যদিকে ঘুরে যায়, তাহলে কি আমার প্রতি এরকমই ভালোবাসা থাকবে তোমার? সেরকম কোনো চান্স আছে নাকি? ঘাবড়ে যাচ্ছ? না না, সিরিয়াসলি বলো। তোমার কি মনে হয় দুর্গা যে গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে আর কোনোদিনও বেরোতে পারবে? হ্যাঁ, কিন্তু চারুলতা, ও কোর্টে দাঁড়িয়ে সব ঠিকঠাক বলবে তো? তুমি দুর্গাকে সামলাও, চারুলতার দায়িত্ব আমার। তুমি এটা তাড়াতাড়ি শেষ করো, আমি ডিনার রেডি করছি। করো, করে যাও। তোমরা সব মেয়েরা এক। এই যে বৌমনি, একজন এডুকেটেড, সেন্সিবল, প্রতিবাদী একজন মেয়ে, প্রতিবাদ করতে গিয়ে নিজে শেষ হয়ে গেল। সেই বৌমনি যখন দাদা ভাইকে কোর্টে দাঁড়িয়ে থাকতে দেখছে, তখন কমপ্লিটলি চেঞ্জড। তুমি হয়তো বলবে বৌমনি নিজের কর্তব্য করছিল, কিন্তু মা, বৌমনি কর্তব্য করতে গিয়ে ওখানে এমন কিছু কথা বলেছে যেটাতে প্রুভ হয়ে গেছে বৌমনি লাইফের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তার বাবা। হ্যাঁ, এসব কি বলছিস তুই? দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন? ওয়াই? তোর কথাগুলো আমার মাথায় ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। আমিও তো কিছু বুঝতে পারছি না মা, আর সেই জন্যই আমার খুব ভয় করছে, খুব ভয়। মা, বৌমনিকে আমি বেশি দিন দেখিনি, কিন্তু যতটুকু শুনেছি আমি বৌমনির ব্যাপারে, তারপর বৌমনির কাছ থেকে এরকম বিহেভিয়ার খুব অদ্ভুত। কিন্তু আমার প্রশ্নটা হলো কেন? কেন হঠাৎ এরকম হয়ে গেল? এর পেছনে বাবার কোনো হাত নেই তো? তোর বাবা এসব কি করে? কিছুই অসম্ভব নয় মা বাবার কাছে। না হলে যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা বেঁচে কি করে ফিরে এলো আবার? মা, বৌমনি ফিরে এসছে, কোথায় আমাদের খুশি হওয়ার কথা, উল্টে আমার ভয় করছে মা। কে এলো এখন? তুমি দাঁড়াও, আমি দেখছি।